তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার লক্ষ্মী পূজার ব্লগ। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। সেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম যাতে সবকিছু তাড়াতাড়ি করে ফেলতে পারি, কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি করা হয়নি সেদিন। তো সকালে উঠে আমি তাড়াতাড়ি করে চা বানিয়ে নিচ্ছি। সেদিন কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, একদম সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছিল। আর এই ভিডিওটা আমি একটু শর্ট করে করার চেষ্টা করছি, তাই আমি বেশি কিছু এখানে অ্যাড করছি না। এখানে আমি চাটা বানিয়ে নিলাম, যেটা আমি কোনো বিস্তারিত ভিডিও দিইনি। তো তারপরে আমি বেসিনের জায়গায় চলে আসলাম। আর বেসিনে লাগা ছিল, বেসিনটা কেউ ছাড়বেন না, কারণ এটার থেকে পানি সব নিচে পড়ে যাচ্ছে। এরপরে আমি স্নানটা করে নিলাম, তারপর আমার চেনটাও পরে নিলাম, তারপর আমি রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা সব পুজোর কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে আমাদেরকে একজন হেল্প করছিল, যার মুখটা আমি দেখাচ্ছি না। তো এদিকে সব ফল ফ্রুট কাটা হচ্ছিল এবং লক্ষ্মী পুজোর যে ছাতা টাতা সব সেটিং করা হচ্ছিল। তারপরে এখানে সবকিছু আমরা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম এবং এত সুন্দর লাগছিল সেদিন। আলপনাও আঁকা হয়ে গিয়েছিল। এদিকে সব ফল ফ্রুট কেটে ফুল টুলও রাখা হয়েছিল পূজার জন্য, আর আসনটাও দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে আমি আলপনা দিতে বসে গিয়েছিলাম, কিন্তু আমি আলপনাটা দেওয়ার পরে আর ভিডিও করতে মনে নেই, কারণ এত দৌড়াদৌড়িতে ছিলাম। কিন্তু অনেক দৌড়াদৌড়ির পরে আমাদের পুজোটা অনেক বেশি দেরিতে হয়েছিল। সেদিন প্রায় সবাই বিকালে করেছিল পুজোটা, কিন্তু আমরা চেয়েছিলাম যে তাড়াতাড়ি করার জন্য, কিন্তু তারপর আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12:30 1টা বেজে গিয়েছিল। আর তোমরা বলতে পারো যে আগের থেকে ব্রাহ্মণ কেন ঠিক করে রাখিনি। ব্রাহ্মণ যাদেরকে ঠিক করে রেখেছিলাম তাদেরও অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ তাদের অনেক বেশি পুজো ছিল। আমাদের পাড়ার সব পুজো করে তারপর আমাদের কাছে আসতো। তো আমি বোরিং হতে হতে এখানে দুটো মুভি দেখছিলাম। तुम बीमार हो? नो। तो लेती क्यों? मेरी बॉडी में सेंसेशंस होते हैं, उनको कंट्रोल करते हैं। कैसे ये सेंसेशंस? सेंसेशन जैसे सरसराहट, सनसनाहट, गुदगुदाहट, डगमगाहट, फरफराहट, थरथराहट, कपकपाहट, भरभराहट, दबदबाहट, छटपटाहट, फड़फड़ाहट, सुगबुगाहट, कुलबुलाहट, गुदगुदाई, चिलमिलाई, चुल। কষ্টের সাথে কে কে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে ফাইনালি আমাদের পুজোটা হয়েছিল। ব্রাহ্মণকে প্রায় ধরে বেঁধে নিয়ে এসে পুজোটা করা হয়েছিল। তো ততক্ষণে আমরা তার আগে ভাত খেয়ে ফেলেছি, কারণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আর কতক্ষণ বসে থাকবো তার জন্য। এরপরে আমার পিসি কিছু প্রসাদ বানিয়েছিল, সেগুলো খেয়ে বিকালে ছিল সেদিন। তোমরা জানো লক্ষ্মী পূজার সাথে প্রত্যেক বছরই বৌদ্ধ পূর্ণিমা পড়ে। তো আমি চাচ্ছিলাম যে ফানুস উড়ানো দেখবার জন্য। এর আগের বছর বের হতে পারিনি, তাই ভাবলাম যে এবছর অবশ্যই বের হব। তারপরে আমি রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমি দেখছিলাম, আর জানি ঘড়িটা উল্টা পড়েছি, যেটা তোমরা প্লিজ আমাকে জাজ করো না। এরপর আমরা চলে গেলাম আমাদের বৌদ্ধ মন্দিরে। আমাদের পাশে বৌদ্ধ মন্দির। তারপরে ফানুস উড়ানো দেখা শুরু করলাম। এখানে প্রথমে এই দুইটা ফানুস উড়ানো হচ্ছিল। আমি যেটা অনেক বড় বড় ভিডিও করেছিলাম, তারপরে সেগুলো আমি দিইনি। তো ফার্স্টটা উড়ানো হয়ে গিয়েছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফানুস উড়ানো হচ্ছিল। আমরা কয়েকটা দেখেই তারপরে আমাদের মন্দিরে চলে গিয়েছিলাম। এই যে এখানে দেখো, এটা একটা কিউট ফানুস। এরপরে আরো অনেকগুলো ফানুস উড়ানো হয়েছিল, আর ওখানে অনেক বেশি ভিড় ছিল, যার জন্য দাঁড়ানোই যাচ্ছিল না একেবারে বলা যেতে পারে। সেখানে অনেক সুন্দর সুন্দর ফানুস ছিল, যেগুলো উড়ানো হচ্ছিল সবাই মিলে। এই যে দেখো, এটা আরেকটা খুব সুন্দর ফানুস। আমরা ভাবছিলাম এটা পড়ে যাবে, কিন্তু পড়ে যায়নি। আর এরপরে একটা একটা ফানুস উড়ানোর পরে অনেকগুলো বাজি ফুরানো হচ্ছিল, যেগুলো আমরা দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। আর এটা ছিল সবচেয়ে লাস্ট, যেটা দেখে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম, কারণ আমরা প্রায় বোর হচ্ছিলাম। আর নিচে যে গাছ ছিল সেগুলোতে আমরা অনেক বেশি পা চুলকাচ্ছিল, তাই আমরা এটা দেখেই গিয়ে উপরে চলে গিয়েছিলাম। আর অনেক বেশি ভিড় ছিল, কারণ বৌদ্ধরা আর হিন্দুরা মিলে পুরো বেশি ভিড় হয়ে গিয়েছিল। অনেক মানুষ হয়েছিল, ইভেন মুসলিমরাও এসেছিল দেখার জন্য। তো সবাই মিলে গিয়ে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল, এবং যে মন্দিরের সিঁড়ি ছিল সেটা তো ভেঙেই পড়ে যাবে এমন একটা অবস্থা হয়েছিল, এত বেশি ভিড়। এরপরে আমরা মন্দিরের ভিতরে চলে গিয়েছিলাম। এটা আমাদের এই যে পাড়া, এই যে আমাদের শহরের সবচেয়ে বেশি সুন্দর বৌদ্ধ মন্দির। অনেক সুন্দর করে ওরা বৌদ্ধদের মন্দিরগুলো সাজিয়ে রেখেছিল। এরকম অন্যরকম মসজিদ বা মন্দিরও হয়নি যতটা এদের সুন্দর বৌদ্ধ মন্দির হয়েছে। আর অনেক জায়গায় বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দিরগুলো এইভাবে সাজানো হয়। আমাদের তো দেখে অনেক ভালো লাগছিল। আর নিচে অনেকগুলো ফানুস নিয়ে যাওয়া হচ্ছিল। তো এগুলো দেখে আমরা বাসায় চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, বাই।